প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যায় 6 ইউনিট 6 অর্থাৎ একেবারে শেষ অধ্যায় থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে দেখো এই যে অধ্যায়, তোমাদের এই অধ্যায়ের নাম রয়েছে যে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ। তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে আসছি। দেখো কোশ্চেন্স নাম্বার 1, ভারতের সংবিধান হলো অপশন এ সুপরিবর্তনীয়, অপশন বি দুষ্পরিবর্তনীয়, অপশন সি শুধুমাত্র অংশত সুপরিবর্তনীয়, আর অপশন ডি অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। 11-2023 অর্থাৎ এটা আগের সিলেবাসেও ছিল এবং সেখানে ক্লাস 11-এর পরীক্ষাতে এসছে প্রশ্নটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হবে যে অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়, কারণ ভারতের সংবিধানে কিছু অংশ পরিবর্তন করা কঠিন আর কিছু অংশ পরিবর্তন করা সহজ। পরের প্রশ্ন 2 নম্বর, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান হলো অপশন এ আমেরিকার সংবিধান, অপশন বি নেপালের সংবিধান, অপশন সি ইংল্যান্ডের সংবিধান, আর অপশন ডি ভারতের সংবিধান। এটার উত্তর হবে একদম প্রথম যে বৈশিষ্ট্য ভারতীয় সংবিধানে, সেখানে তোমরা পাবে যেটা হচ্ছে ভারতের সংবিধান, যে ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান। পরের প্রশ্ন দেখো 3 নম্বর, মূল ভারতীয় সংবিধানে মোট ধারা ছিল অপশন এ 390টি, অপশন বি 395টি, অপশন সি 410টি এবং অপশন ডি 470টি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি 395টি। মূল সংবিধান যখন সংবিধানটা তৈরি হয়েছিল সেই সময়ে কিন্তু মোট ধারা ছিল 395টি। সেই ধারাটা বাড়তে বাড়তে বিভিন্ন সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের আয়তন বেড়েছে এবং সেখানে বর্তমানে তোমার 470টি ধারা রয়েছে। পরের প্রশ্ন 4 নম্বর, ভারতের সংবিধানে সাম্যের অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের অপশন এ 19 থেকে 22 নম্বর ধারায়, অপশন বি 25 থেকে 28 নম্বর ধারায়, অপশন সি 29 থেকে 30 নম্বর ধারায় এবং অপশন ডি 14 থেকে 18 নম্বর ধারায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে অপশন ডি 14 থেকে 18 নম্বর ধারায়। সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন 5 নম্বর, ভারতের শাসন ব্যবস্থা হলো অপশন এ যুক্তরাষ্ট্রীয়, অপশন বি এককেন্দ্রিক, অপশন সি আধা যুক্তরাষ্ট্রীয় এবং অপশন ডি আধা এককেন্দ্রিক। তাহলে ভারতের শাসন ব্যবস্থা অনেকের মতে পুরোটাই যুক্তরাষ্ট্র, অনেকে বলছেন এককেন্দ্রিক, কিন্তু যুক্তরাষ্ট্রের ঝোঁক বেশি রয়েছে। এবং ভারতের সংবিধানের প্রণেতা বি.আর. আম্বেদকর তিনিও ভারতের শাসন ব্যবস্থাকে আধা যুক্তরাষ্ট্রীয় বলেছেন। তাহলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর বলবো অপশন সি আধা যুক্তরাষ্ট্রীয়। পরের প্রশ্ন 6 নম্বর, বর্তমানে কোন অধিকারটিকে ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? দেখো অপশন এ শিক্ষার অধিকার, অপশন বি সম্পত্তির অধিকার, অপশন সি ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং অপশন ডি স্বাধীনতার অধিকার। তাহলে এই প্রশ্নের সঠিক কিন্তু উত্তর হবে সম্পত্তির অধিকার। পরের প্রশ্ন চলে আসো 7 নম্বর, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল অপশন এ 18 বছর, অপশন বি 20 বছর, অপশন সি 21 বছর, অপশন ডি 25 বছর। তাহলে মূল সংবিধান সেখানে ভারতীয় নাগরিকদের ভোটদানের কিন্তু বয়স ছিল 21 বছর, আর বর্তমানে সেটা কিন্তু 18 বছর হয়েছে। পরের প্রশ্ন, এবং এই প্রশ্নটা দেখো এই 7 নম্বর প্রশ্নটা কিন্তু এর আগে 11 সিলেবাসে ছিল এবং সেখানেও এসেছিল প্রশ্নটা বিভিন্ন সালে। পরের প্রশ্ন 8 নম্বর, ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লিখিত আছে সংবিধানের অপশন এ 14 থেকে 18 নম্বর ধারায়, অপশন বি 25 থেকে 28 নম্বর ধারায়, আর অপশন সি 29 থেকে 30 নম্বর ধারায়, আর অপশন ডি 32 এবং 226 নম্বর ধারায়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমার 25 থেকে 28 নম্বর ধারায়।
ধর্মীয় অধিকার 25 থেকে 28 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, 106তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে অপশন এ দলত্যাগ বিরোধী আইন বলবৎ করা হয়, অপশন বি মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়, অপশন সি লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা হয়েছে, আর অপশন ডি ওবিসিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই 7 নম্বর আর 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যে অপশন সি লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা হয়েছে। সাম্প্রতিকতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই মহিলাদের জন্য সংরক্ষণ লোকসভা এবং রাজ্য বিধানসভাতে আসন সংরক্ষণ করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর, ভারতের দল ব্যবস্থা হলো অপশন এ একদলীয় ব্যবস্থা, অপশন বি দ্বিদলীয় ব্যবস্থা, অপশন সি বহুদলীয় ব্যবস্থা, আর অপশন ডি জোট দল ব্যবস্থা। তাহলে ভারতের দল ব্যবস্থা কীরকম? এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা কিন্তু বিভিন্ন সময়ে ভোট পায় এবং বিভিন্ন সময়ে সরকার গঠনে ভূমিকা নেয়। সেই কারণে আমরা বলবো যে ভারতের যে দল ব্যবস্থা সেটা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। তাহলে আমরা আজকে শেষ অধ্যায় থেকে অর্থাৎ অধ্যায় 6 থেকে ইউনিট 6 থেকে আমরা প্রথম 10টি সাধারণ গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা এখান থেকে এই অধ্যায় থেকে আরও বাকি যে প্রশ্নগুলো রয়েছে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স সেগুলো আমরা সব আলোচনা করে দেব। তাহলে আজ এ পর্যন্তই।